আসসালামু আলাইকুম। হয়তো সাবার হইতে পড়া হইতেছে। হযরত সোহেল রাদিয়াল্লাহু আল্লাহর রাস্তায় বাইর হওয়া। হযরত আবু সাঈদ ইবনে ফাদালা রাদিয়াল্লাহু একজন সাহাবী। তিনি বলেন, আমি ও হযরত সোহেল ইবনে আমর রাদিয়াল্লাহু একসঙ্গে সিরিয়ায় গিয়াছি। আমি তাহাকে বলিতে শুনিয়াছি যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে শুনিয়াছি, জীবনে এক মুহূর্ত আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে থাকা নিজের পরিবারের নিকট থাকিয়া সারা জীবনের আমল অপেক্ষা অধিক উত্তম। হযরত সোহেল রাদিয়াল্লাহু বলিলেন, আমি এখন হইতে ইসলামী দেশের সীমান্ত রক্ষায় মৃত্যু পর্যন্ত লাগিয়া থাকিব, আর মক্কায় ফিরিয়া যাইব না। সুতরাং তিনি সিরিয়ায় রইয়া গেলেন এবং আমার প্লেগ রোগে তার ইন্তেকাল হইল। ইবনে সাদ। হযরত হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু এর জিহাদের জন্য রওনা হওয়া। হযরত আবু নফল ইবনে আবি আকবর রহমতুল্লাহ বলেন, হযরত হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়ার উদ্দেশ্যে মক্কা হইতে রওনা হইতে লাগিলেন, তখন সমস্ত মক্কাবাসী তার এইভাবে চিরদিনের জন্য মক্কা হইতে বিদায় গ্রহণের কারণে অত্যন্ত চিন্তিত ও বিচলিত হইল। দুধের শিশু ব্যতীত ছোট বড় সকলেই তাকে বিদায় জানাবার জন্য মক্কা শহর হইতে বাহির হইয়া আসিল। তিনি যখন বাথা নামক স্থানে উঁচু জায়গায় অথবা উহার নিকটবর্তী স্থানে পৌঁছাইলেন, তখন থামিয়া গেলেন এবং সমস্ত লোকজনও তার চারিপাশে ক্রন্দনরত অবস্থায় থামিয়া গেল। তিনি যখন লোকদের এই ব্যাকুলতা দেখিলেন, তখন বলিলেন, হে লোক সকল, আল্লাহর কসম, আমি এই জন্য চলিয়া যাইতেছি না যে আমার নিকট তোমাদের প্রাণ অপেক্ষা নিজের প্রাণ অধিক প্রিয়, অথবা আমি তোমাদের মক্কা শহরের পরিবর্তে অন্য কোনো শহর পছন্দ করিয়াছি, বরং এই জন্য যাইতেছি যে যখন ইসলাম গ্রহণ ও আল্লাহর রাস্তায় জিহাদের ডাক আসিয়াছিল, তখন এই ডাকে কুরাইশের এমন কিছু লোক অগ্রগামী হইয়াছিল, আল্লাহর কসম, যারা না কুরাইশের সম্ভ্রান্ত লোকদের মধ্যে ছিল আর না উচ্চ বংশীয়দের মধ্যে ছিল। কারণ কুরাইশের সম্ভ্রান্ত ও উচ্চ বংশের লোক তো আমরা ছিলাম। এখন আমাদের অবস্থা এই হইল যে, আল্লাহর কসম, যদি আমরা মক্কার পাহাড়সমূহ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করিয়া দিই, তবুও আমরা তাদের একদিনের সওয়াবের পরিমাণ লাভ করিতে পারিব না। আল্লাহর কসম, যদিও তারা দুনিয়াতে আমাদের অপেক্ষা অগ্রগামী হইয়াছে, কিন্তু আমরা চাই যে কমপক্ষে আখেরাতে তাদের সমান হইতে পারি। আমলকারীর জন্য আপন আমলের ব্যাপারে আল্লাহকে ভয় করা উচিত। অতএব তিনি সিরিয়া অভিমুখে রওনা হইয়া গেলেন এবং তাহার সফরসঙ্গীও তাহার সহিত গেলেন। সেখানে তিনি শহীদ হইলেন। আল্লাহ তাআলা তাহার প্রতি রহমত নাজিল করুন। ইস্তিহাব। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু জিহাদের আগ্রহ। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু বংশের আজাদকৃত গোলাম হযরত জিয়াদ রহমতুল্লাহ বলেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু ইন্তেকালের সময় বলিয়াছেন, জমিনের বুকে সেই রাত্র অপেক্ষা আর কোনো রাত্র আমার নিকট অধিক প্রিয় নয়, যে রাত্রে প্রচণ্ড শীতের দরুন পানি জমিয়া যায় এবং আমি সেই রাত্রে মুহাজিরদের এক জামাতের সহিত অবস্থান করি, আর পরদিন সকালে তাদেরকে লইয়া শত্রুর উপর আক্রমণ করি। অতএব তোমরা জিহাদ করিতে থাকিও। অপর এক রিওয়ায়েতে আছে, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে রাতে আমার ঘরে নতুন দুলহান আসে, যাকে আমি অত্যন্ত মহব্বত করি, অথবা যে রাতে আমাকে পুত্র সন্তান হওয়ার সুসংবাদ দেওয়া হয়, এমন রাত্র অপেক্ষা আমার নিকট সেই রাত্র অধিক প্রিয়, যাতে প্রচণ্ড শীতের দরুন পানি জমিয়া যায় এবং আমি সেই রাতে মুহাজিরদের এক জামাতের সহিত অবস্থান করি, আর পরের দিন সকালে শত্রুর ওপর আক্রমণ করি। মাজমা। কায়েস ইবনে আবি হাজেম রহমতুল্লাহ বলেন, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি আল্লাহর রাস্তায় জিহাদের দরুন কোরআন শরীফ হইতে বেশি পড়িতে পারি নাই। অপর এক রিওয়ায়েতে আছে, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, জিহাদের ব্যস্ততার দরুন আমি কোরআন শরীফ হইতে বেশি শিখিতে পারি নাই। অপর এক রিওয়ায়েতে আছে, হযরত আবু ওয়াইল রহমতুল্লাহ বলেন, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় নিকটবর্তী হইলে তিনি বলিলেন, আমার আকাঙ্ক্ষা ছিল যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হইব। এই কারণে যে স্থানে শাহাদাতের সম্ভাবনা ছিল, এমন সমস্ত স্থানে আমি উপস্থিত হইয়াছি, কিন্তু আমার জন্য বিছানায় মৃত্যুবরণের তকদিরের লেখা হইয়াছিল। লা ইলাহা ইল্লাল্লাহর পর আমার নিকট সর্বাপেক্ষা আশাজনক আমল এই যে, আমি এক রাত্র এইভাবে কাটিয়াছিলাম যে সারা রাত্র সকাল পর্যন্ত বৃষ্টি হইতেছিল, আর আমি মাথার ওপর ঢাল ধরিয়া দাঁড়াইয়াছিলাম। পরের দিন সকালবেলা আমরা কাফেরদের ওপর অতর্কিত আক্রমণ করিলাম। অতঃপর বলিলেন, আমি মৃত্যুর পর আমার অস্ত্র ও ঘোড়া আল্লাহর রাস্তায় ব্যবহারের জন্য দিয়া দিও। ইন্তিকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার জানাজায় নামাজের জন্য বাইর হইয়া আসিলেন এবং বলিলেন, ওলীদের বংশের মেয়েরা যদি জামার বুক না ছেড়ে বিলাপ না করে, তবে তাদের জন্য হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ইন্তিকালের অশ্রু বহিতে কোনো দোষ নাই। এই রেওয়াত দ্বারা বোঝা যায় যে, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল মদিনায় হইয়াছে, কিন্তু অধিকাংশ ঐতিহাসিকগণের মতে তার ইন্তেকাল হিমস সাগরে হইয়াছে। এছাড়া
হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রাস্তায় বাইর হওয়ার আগ্রহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ওমর ইবনে হাফস এবং আম্মার ইবনে হাফস রহমতুল্লাহ তাদের পিতা হইতে ও তাদের পিতাগণ তাদের দাদা হইতে বর্ণনা করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া বলিলেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি, মুমিনদের সবচেয়ে উত্তম আমল হইল আল্লাহর রাস্তায় জিহাদ করা। অতএব আমি এই ইরাদা করিয়াছি যে মৃত্যু পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে বেলাল, আমি তোমাকে আল্লাহ তাআলার ও আমার ইজ্জতের ও আমার হকের দোহাই দিয়া বলিতেছি যে আমার বয়স অধিক হইয়া গিয়াছে এবং আমার শক্তিও কমিয়া গিয়াছে, আমার মৃত্যুর সময়ও নিকটবর্তী হইয়া গিয়াছে, এই জন্য তুমি যাইও না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বিরত রইলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সহিত থাকিতে লাগিলেন। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হইয়া গেল, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ন্যায় উত্তর দিলেন, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বিরত হইতে অস্বীকার করিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আযান দেওয়ার জন্য কাউকে নির্ধারণ করিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হযরত সাদ কুরুস রাদিয়াল্লাহু আনহুকে, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুবাতে আযান দিয়াছেন। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে আযান দেওয়ার জন্য নিযুক্ত করিয়া দিলেন এবং এই ফয়সালা করিয়া দিলেন যে তারপর তার বংশধরগণ আযান দিবে। তাবরানী। হযরত মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার দাফন হওয়ার পূর্বে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলেন। তিনি যখন বলিলেন, তখন মসজিদে সমস্ত লোক কাঁদিয়া উঠিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাহাকে বলিলেন, আযান দাও। তিনি বলিলেন, যদি আপনি আমাকে গোলাম হইতে এই জন্য মুক্ত থাকেন যে আমি সারা জীবন আপনার সহিত থাকি, তবে তো ঠিক আছে, আপনার সহিত থাকিব এবং আপনার হুকুম অনুসারে আযান দিতে থাকিব। আর যদি আপনি আমাকে আল্লাহর জন্য মুক্ত করিয়া থাকেন, তবে আপনি যাহার জন্য আমাকে মুক্ত করিয়াছিলেন তাহার জন্য ছাড়িয়া দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি তো শুধুমাত্র আল্লাহর জন্যই তোমাকে মুক্ত করিয়াছিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমি কারোর খাতিরে আযান দিতে চাই না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, এই ব্যাপারে তোমার অধিকার রহিয়াছে। অতঃপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মদীনায় থাকিতে লাগিলেন। যখন সিরিয়ার দিকে মুসলমানদের লস্কর রওনা হইতে লাগিল, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাদের সহিত চলিয়া গেলেন এবং সিরিয়ায় পৌঁছিয়া গেলেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জুমার দিন যখন মিম্বারের উপর বসিলেন, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, লাব্বাইক, অর্থাৎ আমি হাজির আছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি আমাকে আল্লাহর জন্য মুক্ত করিয়াছিলেন, না আপনার নিজের জন্য? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি আমাকে আল্লাহর রাস্তায় যাওয়ার অনুমতি দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে অনুমতি দিলেন। সুতরাং তিনি সিরিয়ায় চলিয়া গেলেন এবং সেখানেই তার ইন্তেকাল হইল। ইবনে সাদ। হযরত মেকদাদ রাদিয়াল্লাহু আনহু জিহাদে না যাইয়া ঘরে বসিয়া থাকিতে অসম্মতি। আবু ইয়াজিদ মক্কি রহমতুল্লাহ বলেন, হযরত আবু আইয়ুব ও হযরত মেকদাদ রাদিয়াল্লাহু আনহু বলিতেন, আমাদিগকে এই হুকুম করা হইয়াছে যে আমরা যেন সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় বাহির হই। উক্ত আয়াতে তাহারা উভয়ে এই ব্যাখ্যাই করিতেন। ইয়া আবু রাশেদ হুব রানী রহমতুল্লাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়সওয়ার হযরত মেকদাদ ইবনে আসাদ রাদিয়াল্লাহু আনহুর সহিত সাক্ষাৎ করিলাম। তিনি হিমস শহরে এক মুদ্রা বিনিময়কারী সিন্ধুকের উপর বসিয়াছিলেন। ভারী শরীর হওয়ার দরুন তাহার শরীরে কিছু অংশ সিন্ধুকের বাইরে ছিল। আর এই অবস্থায়ও তিনি আল্লাহর রাস্তায় যাওয়ার ইরাদা করিতেছিলেন। আমি তাহাকে বলিলাম, আল্লাহ তাআলা তো আপনাকে এই কাজে মাজুর সাব্যস্ত করিয়াছেন। তিনি বললেন, সূরা বুদহুসের আয়াত আমাদের সর্বপ্রকার ওজরকে খতম করিয়া দিয়াছে। জুবাইর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা দামেশকে হযরত মেকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুর নিকট বসিয়াছিলাম। তিনি এমন একটি সিন্ধুকের উপর বসিয়াছিলেন, তার শরীর এরূপ মেদবহুল ও ভারী ছিল যে সিন্ধুকের উপর একটু জায়গাও খালি ছিল না। এক ব্যক্তি বলল, এই বছর আপনি জিহাদে না যান, বরং ঘরে থাকুন। তিনি বললেন, সূরা বুজ অর্থাৎ সূরা তাওবা আমাদেরকে এইরূপ করিতে নিষেধ করিয়াছেন। আল্লাহ তাআলা বলিয়াছেন, আমি তো আমাকে হালকাই দেখিতেছি, অতএব আমাকে যাইতে হইবে। বাইহাকী। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সূরা বারাত পড়িতে আরম্ভ করিলেন। যখন আল্লাহ তাআলার ইরশাদ পর্যন্ত পৌঁছালেন, তখন বলিলেন, আমি উহাই বুঝিতেছি যে আপনি আমাদের রব আমাদেরকে বাহির হইতে বলিয়াছেন। আমরা যুবক হই বা বৃদ্ধ হই, হে আমার ছেলেরা, আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য আমাকে প্রস্তুত করিয়া দাও, আমাকে প্রস্তুত করিয়া দাও। তাহার ছেলেরা তাহাকে বলিল,
আল্লাহ তাআলা আপনার উপর রহম করুন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর পর্যন্ত তাহার সহিত জিহাদে অংশগ্রহণ করিয়াছেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অপর পর্যন্ত তাহার সহিত জিহাদে অংশগ্রহণ করিয়াছেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অপর পর্যন্ত তাহার সহিত জিহাদে অংশগ্রহণ করিয়াছেন। আপনি আল্লাহর রাস্তায় বহুবার গিয়াছেন, এখন ঘরে থাকুন, আমাদিগকে আপনার পক্ষ হইতে যাইতে দিন। আর তিনি বলিলেন, না, তোমরা আমাকে জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত করিয়া দাও। সুতরাং তিনি জিহাদের সমুদ্র সফর করিলেন এবং সমুদ্রে তাহার ইন্তেকাল হইল। 7 দিন পর তাহার সঙ্গীগণ একটি দ্বীপ পাইলেন এবং সেখানে তাহাকে দাফন করিলেন। 7 দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও তাহার শরীরে কোনো প্রকার পরিবর্তন ঘটে নাই। উহা তাহার একটি কারামত ছিল। ইস্তিহাব হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু ঘটনা। মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ বর্ণনা করেন যে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বদরে শরীক হইয়াছেন। তারপর তিনি মুসলমানদের প্রত্যেকের যুদ্ধে শরীক থাকিয়াছেন। শুধু 1 বছর বাহিনীর আমির এক যুবক নিযুক্ত হওয়াতে তিনি সেই বছর যান নাই। কিন্তু সেই বছরের পর সর্বদাই তিনি আফসোসের সহিত 3 বার করিয়া এই কথা বলিতেন যে আমার আমির কাকে বানানো হইল, উহার সহিত আমার কী সম্পর্ক? আমার উদ্দেশ্য তো মুসলমানদের সহিত আল্লাহর রাস্তায় যাওয়া। উহার পর তিনি এক জিহাদে গেলেন। সেখানে তিনি অসুস্থ হইলেন। বাহিনীর আমির ইয়াজিদ ইবনে মুআইয়া ছিলেন। তিনি তাকে দেখিতে আসিলেন এবং জিজ্ঞাসা করিলেন, আপনার কোনো কিছুর প্রয়োজন আছে কি? তিনি বললেন, আমার প্রয়োজন এই যে আমি যখন মারা যাইব তখন আমার লাশ কোন বাহনের উপর রাখিয়া যতদূর সম্ভব আমাকে দুশমনের এলাকার ভিতরে লইয়া যাইবে। যখন সামনে যাওয়ার আর কোনো পথ থাকিবে না, তখন সেখানে আমাকে দাফন করিয়া তোমরা ফিরিয়া চলে আসিবে। সুতরাং তিনি যখন মারা গেলেন তখন ইয়াজিদ তার লাশকে একটি বাহনের উপর রাখিয়া দুশমনের এলাকার ভিতর লইয়া গেলেন এবং যখন আর সামনে যাওয়ার পথ পাওয়া গেল না তখন তাহাকে সেখানে দাফন করিয়া ফিরিয়া আসিলেন। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাআলা বলিয়াছেন, অর্থাৎ তোমরা হালকা হও বা ভারী হও, সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় বাহির হও। আমি তো আমাকে হালকা অথবা ভারী এই দুয়ের এক অবস্থায় পাইতেছি, অতএব আমাকে বাহির হইতে হইবে। হাকিম অপর এক রিওয়ায়েতে আছে, হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগে এক জিহাদে গেলেন এবং অসুস্থ হইয়া পড়িলেন। যখন অসুস্থ বাড়িয়া গেল তখন তখন নিজের সঙ্গীদেরকে বলিলেন, আমি যখন মারা যাইব তখন আমাকে সওয়ারির উপর লইয়া চলিবে। যখন তোমার দুশমনের মোকাবেলার জন্য কাতারবন্দী হইয়া দাঁড়াইবে তখন তো আমাকে তোমাদের পদতলে দাপন করিবে। সুতরাং তার সঙ্গীগণ তাই করিলেন। তারপর হাদিসের বাকি অংশ বর্ণিত হইয়াছে। হযরত আবু জিবাইন রহমতুল্লাহ বলেন, হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ ইবনে মুআবিয়ার সহিত এক যুদ্ধে গেলেন। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি যখন মারা যাইব তখন আমাকে দুশমনের জমিনে লইয়া যাইও। তোমরা যেখানে দুশমনের সহিত মোকাবেলা করিবে সেখানে আমাকে তোমাদের পদতলে দাফন করিয়া দিও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি, যে ব্যক্তি এইভাবে মৃত্যুবরণ করিবে যে সে আল্লাহ তাআলার সহিত কাউকে শরীক করে না, সে জান্নাতে প্রবেশ করিবে। বেদা হযরত আবু খাইসামা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। ইবনে ইসহাক রহমতুল্লাহ বইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে রওনা হইয়া যাওয়ার কয়েকদিন পর হযরত আবু খাইসামা রাদিয়াল্লাহু আনহু নিজের ঘরে ফিরিলেন। সেদিন খুব গরম পড়িতেছিল। তিনি দেখিলেন তার 2 স্ত্রী তার বাগানে নিজ নিজ ছাপরার মধ্যে রহিয়াছে এবং তারা প্রত্যেকে নিজ নিজ ছাপরায় পানি ছিটকাইয়া ঘরকে ঠান্ডা করিয়া রাখিয়াছে আর প্রত্যেকেই তাহার জন্য ঠান্ডা পানীয় খাবার তৈরি করিয়া রাখিয়াছে। তিনি বাগানে ঢুকিয়া ছাপরার দরজায় দাঁড়াইয়া স্ত্রীদের ও তাহাদের সাজানো জিনিসের প্রতি দৃষ্টি বুলাইলেন। তারপর বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রৌদ্র, লু হাওয়া এবং প্রচণ্ড গরমের মধ্যে আছেন, আর আবু খাইসামা ঠান্ডা ছায়ায় তৈরি খানা ও সুন্দরী স্ত্রী এবং মালজলের মধ্যে থাকিবে। উহা কখনো ইনসাফের কথা নয়। তারপর বলিলেন, আল্লাহর কসম, আমি তাদের কাউর ছাপড়ায় প্রবেশ করিব না। আমি তো সুজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যাইয়া মিলিত হইব। তোমরা উভয়ে আমার জন্য সফরের সামান প্রস্তুত করিয়া দাও। তারা সব কিছু প্রস্তুত করিয়া দিলেন। তিনি নিজের উটনীর নিকট আসিলেন এবং উহার পিঠে গদি বাঁধিলেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশে বাইরে হইয়া পড়িলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক পৌঁছার পরপরই তিনি তাহার খেদমতে পৌঁছাই গেলেন। পথে হযরত উমাইর ইবনে ওয়াব জুমাই রাদিয়াল্লাহু আনহুর সহিত তার সাক্ষাৎ হইয়াছিল। তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশে বাইর হইয়াছিলেন। তারা উভয়ে একসাথে চলিতেছিলেন। তবুকের নিকটে পৌঁছাইয়া হযরত আবু খাইসামা রাদিয়াল্লাহু আনহু হযরত উমাইর ইবনে ওয়াব রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আমার দ্বারা একটি অন্যায় হইয়া গিয়াছে, এই জন্য আমি রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একটু আগে আগে হাজির হইতে চাই। অতএব যদি তুমি আমার একটু পিছনে আসো তবে তোমার কোনো অসুবিধা হইবে না। আমাকে একটু আগে যাইতে দাও। হযরত উমাইর ইবনে ওয়াব রাযিয়াল্লাহু রাজি হইয়া গেলেন। হযরত আবু খাসামা রাযিয়াল্লাহু যখন নিকটে পৌঁছালেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে অবস্থান করিতেছিলেন। লোকেরা বলিল, এই যে পথে একজন ঘোড়সওয়ার আসিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু খাইসামা যেন হয়। সাহাবা রাযিয়াল্লাহু আনহুম বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কসম সত্যই তিনি আবু খাইসামা। হযরত আবু খাইসামা রাযিয়াল্লাহু আনহু উট বসাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন এবং তাকে সালাম করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলিলেন, এ আবু খাইসামা, তোমার নাশ হোক, অর্থাৎ তুমি ধ্বংসের নিকটবর্তী হইয়া গিয়াছিলে। অতঃপর হযরত আবু খাসামা রাযিয়াল্লাহু আনহু সমস্ত ঘটনা বলিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে প্রশংসামূলক কথা বলিলেন এবং তার জন্য নেক দোয়া করিলেন। অপর এক রিওয়ায়াতে আছে, হযরত সাদ ইবনে খাসামা রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পিছনে রহিয়া গিয়াছিলাম, তার সঙ্গে যাইতে পারি নাই। একদিন বাগানে আসিয়া দেখি ছাপড়ার মধ্যে পানি ছিটানো হইয়াছে, আমার স্ত্রী সেখানে রহিয়াছে। আমি বলিলাম, উহা তো ইনসাফ নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম ও লু হাওয়ায় থাকিবেন, আর আমি ছায়া ও নিয়ামতের মধ্যে থাকিব। আমি উঠিয়া নিজের উটনীর নিকট গেলাম এবং উহার গদির পিছনে সফরের সামনে বাঁধিলাম এবং পথের জন্য খেজুর লইলাম। আমার স্ত্রী উচ্চস্বরে ডাকিয়া জিজ্ঞাসা করিল, হে আবু খাসামা, কোথায় যাইতেছেন? আমি বলিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাওয়ার ইচ্ছা রাখি। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বাহির হইলাম। পথে হযরত উমাইর ইবনে ওয়াব রাযিয়াল্লাহু আনহু এর সহিত সাক্ষাৎ হইল। আমি তাকে বললাম, তুমি সাহসী মানুষ, আর আমি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন। আমি একজন অপরাধী, কাজেই তুমি একটু পিছনে থাকো, যাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত একাকী সাক্ষাৎ করিতে পারি। হযরত উমাইর ইবনে ওয়াব রাযিয়াল্লাহু আনহু পিছনে রহিলেন। আমি যখন লস্করের নিকটবর্তী হইলাম তখন লোকেরা আমাকে দেখিতে পাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আবু খাসামা যেন হয়। হযরত আমি হাজির হইয়া বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হওয়ার উপক্রম হইয়াছিলাম। তারপর নিজের সমস্ত ঘটনা বলিলাম। তিনি আমার ব্যাপারে প্রশংসামূলক কথা বলিলেন এবং আমার জন্য দোয়া করিলেন। তাবরানী। আল্লাহর রাস্তায় বাইর হওয়া ও খরচ করার সামর্থ্য না থাকায় সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের দুঃখিত হওয়া। ইবনে ইসহাক রাহমাতুল্লাহ বলেন, আমার নিকট এই রিওয়ায়াত পৌঁছিয়াছে যে হযরত ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু আনহুর সহিত হযরত আবু লাইলা ও হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হইল। উহারা দুইজন কাঁদিতেছিলেন। হযরত ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, তোমরা দুইজন কেন কাঁদিতেছেন? তারা বলিলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য সওয়ারি চাইতে গিয়াছিলাম, কিন্তু আমরা তার নিকট কোনো সওয়ারি পাই নাই যে তিনি আমাদেরকে দেবেন, আর আমাদের নিকটও এমন কোনো সম্বল নাই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যাইতে পারি। উহা শুনিয়া হযরত ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু আনহু তাদেরকে নিজের উটনী দিয়া দিলেন এবং সফরের জন্য কিছু খেজুর ও রসদ হিসাবে দিয়া দিলেন। তারা উভয়ে উহার উপর হাওদা বাঁধিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আল্লাহর রাস্তায় গেলেন। হযরত উলাবা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু ঘটনা। ইউনুস ইবনে বুকাইর রহমতুল্লাহ ইবনে ইসহাক রহমতুল্লাহ রিওয়ায়াতে উহা বর্ণনা করিয়াছেন যে হযরত উলাবা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যাওয়ার কোনো ব্যবস্থা হইল না। অতএব তিনি রাতে বাহির হইলেন এবং আল্লাহ তাআলার তৌফিকে যতক্ষণ সম্ভব নামাজ পড়িলেন। তারপর কাঁদিতে উঠিলেন এবং আরজ করিলেন, আয় আল্লাহ, আপনি জিহাদে যাওয়ার হুকুম দিয়াছেন এবং উহা উৎসাহ দিয়াছেন, আর কিন্তু আপনি না আমাকে এই পরিমাণ সম্বল দিয়াছেন যে আমি জিহাদে যাইতে পারি, আর না আপনার রসুলকে কোনো সওয়ারি দিয়াছেন যা তিনি আমাকে জিহাদে যাওয়ার জন্য দিবেন। অতএব যে কোনো মুসলমান আমাদেরকে জান, মাল ও ইজ্জতের ব্যাপারে আমার উপর জুলুম করিয়াছে, আমি উহা মাফ করিয়া দিলাম এবং এই মাফ করার সওয়াব সমস্ত মুসলমানের জন্য সদকা করিয়া দিলাম। অথবা তিনি সকালবেলা লোকদের সহিত যাইয়া মিলিত হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে সদকা করনেওয়ালা কোথায়? কেউ দাঁড়াইল না। তিনি দ্বিতীয়বার বললেন, সদকা করনেওয়ালা কোথায়? দাঁড়ায় যাও। হযরতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া তাকে নিজের সমস্ত ঘটনা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সুসংবাদ লও। সেই পাকজাতের কসম যার হাতে আমার প্রাণ রহিয়াছে, তোমার এই সদকা কবুল দানের মধ্যে লেখা হইয়াছে। বিদা আবু আব্বাস ইবনে জাবর রাহমাতুল্লাহ বলেন, হযরত উলাবা ইবনে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সদকা করার উৎসাহ দিলেন তখন প্রত্যেকেই নিজের সামর্থ্য অনুসারে যা কিছু তার নিকট ছিল আনিতে লাগিল। হযরত উলাবা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আয় আল্লাহ, আমার নিকট সদকা করার মতো কিছুই নাই। আয় আল্লাহ, আপনার মাখলুকের মধ্যে যে কেউ আমার ইজ্জত নষ্ট করিয়াছে, আমি উহা সদকা করিতেছি।
অর্থাৎ উহা মাফ করিয়া দিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষণাকারীকে হুকুম দিলেন। সে এই ঘোষণা করিল যে, কোথায় সেই ব্যক্তি যে গত রাতে নিজের ইজ্জত সৎকার করিয়াছে। হযরত গোলাম রাদিয়াল্লাহু দাঁড়াইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার সৎকার কবুল হইয়া গিয়াছে। ইবনে মাজাহ। আল্লাহর রাস্তায় বাহির হইতে দেরি করাকে অপছন্দ করা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য এক লস্কর পাঠাইলেন, যার আমির হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বানাইলেন এবং বলিলেন, যদি যায়েদ শহীদ হইয়া যায় তবে জাফর আমির হইবে, আর যদি জাফর শহীদ হইয়া যায় তবে ইবনে রাওয়া আমির হইবে রাদিয়াল্লাহু আনহু। হযরত ইবনে রাওয়া রাদিয়াল্লাহু আনহুর পিছনে রইয়া গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত জুম্মার নামাজ আদায় করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কেন পিছনে রইলে গেলে? তিনি আরজ করিলেন, আপনার সহিত জুম্মার নামাজ আদায় করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আল্লাহ তাআলার রাস্তায় এক সকাল অথবা এক বিকাল কাটাইয়া দেওয়া দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা আছে তা হইতে উত্তম বিদা। অপরে হতে আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে রাওয়া রাদিয়াল্লাহু আনহুকে এক লস্করের সহিত পাঠাইলেন। সেই লস্কর জুম্মার দিন রওনা হইল। হযরত ইবনে রাওয়া রাদিয়াল্লাহু আনহু নিজের সঙ্গীদেরকে আগে পাঠাইয়া দিলেন এবং মনে মনে বলিলেন, আমি একটু পরে যাইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত জুম্মার নামাজ পড়িয়া লস্করের সহিত মিলিত হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করিয়া তাকে দেখিলেন, বলিলেন, তুমি কেন তোমার সঙ্গীদের সহিত সকালে গেলে না? তিনি আরজ করিলেন, আমার ইচ্ছা হইল যে আপনার সহিত জুম্মার নামাজ পড়িয়া তাহাদের সহিত যাইয়া মিলিত হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তুমি যদি জমিনের বুকে যা কিছু রহিয়াছে তা সম্পূর্ণ খরচ করিয়া দাও, তবুও তাদের এক সকালে সওয়াব লাভ করিতে পারিবে না। বিদায়। হযরত মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের এক জিহাদে যাওয়ার জন্য হুকুম করিলেন। একজন তার পরিবারের লোকদেরকে বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত নামাজ পড়িয়া তারপর তাকে সালাম করিয়া বিদায় জানাইয়া যাইব। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এমন কোনো দোয়া করিয়া দিবেন যা অগ্রে পৌঁছায় কিয়ামতের দিন কাজে আসিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করিলেন তখন সেই ব্যক্তি নামাজ সালাম করিবার জন্য অগ্রসর হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তুমি জানো কি তোমার সঙ্গীগণ তোমার কি পরিমাণ আগে চলিয়া গিয়াছে? তিনি বলিলেন, হ্যাঁ, তারা আজ সকালে গিয়াছে, অর্থাৎ অর্ধ দিন পরিমাণ আমার আগে গিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সেই পাক জাতের কসম যার হাতে আমার প্রাণ, তারা আজর ও সওয়াবের দিক দিয়া ফজিলত হিসাবে পূর্ব পশ্চিমের মধ্যে যে পরিমাণ দূরত্বতা অপেক্ষা অধিক তোমার আগে চলিয়া গিয়াছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লস্করকে রওনা হওয়ার হুকুম দিলেন। তারা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এখনই রাত্রে রওনা হইয়া যাইব, না রাতে এখানে থাকিয়া সকালে রওনা হইব? তিনি বলিলেন, তোমরা কি চাও না যে এই রাত্র জান্নাতের বাগানের মধ্যে হইতে এক বাগানে কাটাও? বাইহাকি। রওনা হইতে দেরি করাকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অপছন্দ করা। হযরত জুরার ইবনে আমর ইবনে জারির রাহমাতুল্লাহ বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক লস্কর রওনা করিলেন। উহাতে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। সেই লস্কর রওনা হওয়ার পর তিনি হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুকে দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কেন থাকিয়া গেলে? তিনি বলিলেন, আমি ইরাদা করিয়াছি যে জুম্মার নামাজ পড়িয়া তারপর রওনা হইব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে শুনো নাই যে আল্লাহ তাআলার রাস্তায় এক সকাল অথবা এক বিকাল দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা হইতে উত্তম? কানজুল উম্মাল। আল্লাহর রাস্তায় হইতে পিছনে তাকিয়া যাওয়া ও উহাতে অবহেলা করাতে অসন্তুষ্ট প্রকাশ। হযরত কাব ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তবুকের যুদ্ধ ব্যতীত আর কোনো যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে না যাইয়া পিছনে থাকি নাই। অবশ্যই বদরের যুদ্ধে পিছনে রইয়া গিয়াছিলাম, কিন্তু সেই যুদ্ধে না যাওয়ার কারণে আল্লাহ তাআলা কারোর প্রতি অসন্তুষ্ট হন নাই। কেননা সেই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলা মোকাবেলা করার ও তাদের মালামাল লইবার উদ্দেশ্যে বাইর হইয়াছিলেন। যুদ্ধ করার মোটেও ইচ্ছা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদের সহিত তাদের দুশমনদের হঠাৎ করিয়া পূর্ব ইচ্ছা ছাড়াই মোকাবেলা করাইয়া দিলেন। আমি আকাবার সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত উপস্থিত ছিলাম, যে রাতে আমরা তাহার নিকট ইসলামের উপর চলার দৃঢ় প্রতিজ্ঞা করিয়াছিলাম। আমি উহা পছন্দ করি না যে একবার সেই রাতের উপস্থিতি বিনিময়ে বদরের যুদ্ধে শরীক হই। যদিও লোকদের মধ্যে আকবর রাত্র অপেক্ষা বদরের দিন অধিক প্রসিদ্ধ। আমার তবুকের যুদ্ধে শরিক না হওয়ার ঘটনায় এই যে, তবুকের যুদ্ধ হইতে পিছনে রইয়া যাওয়ার সময় আমি যেরূপ শক্তিশালী ও সম্পদের অধিকারী ছিলাম, ইতিপূর্বে কোনো যুদ্ধে আমি এইরূপ ছিলাম না। আল্লাহর কসম, তবুকের যুদ্ধের পূর্বে কখনো আমার মালিকাধীন 2টি উটনী আমার নিকট হয় নাই, কিন্তু এই যুদ্ধের সময় আমার নিকট 2টি উটনী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসে মুবারক এই ছিল যে লড়াইয়ের জন্য যেদিকে যাওয়ার এরাদা হইত উহা প্রকাশ করিতেন না, বরং অন্যদিকের অবস্থা ইত্যাদি
যদি জিজ্ঞাসা করিতেন যেন লোকেরা সেদিকে যাওয়ার ইরাদা বোঝে। কিন্তু যে যুদ্ধের সময় যেহেতু প্রচণ্ড গরম পড়িতেছিল এবং সফরও দূরে ছিল, রাস্তায় মরু ময়দান ছিল, শত্রুর সংখ্যা অনেক বেশি পরিমাণে ছিল, সেহেতু তিনি মুসলমানদের জন্য স্পষ্টভাবে ঘোষণা করিয়া দিয়াছিলেন যাহাতে লোকজন এই সফরের জন্য পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করে এবং যেদিকে যাওয়ার ইরাদা ছিল সকলকে তা জানাইয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মুসলমানদের সংখ্যা এত অধিক পরিমাণে ছিল যে তাদের সকলের নাম রেজিস্ট্রিভুক্ত করা কঠিন ছিল। লোকজন অনেক বেশি হওয়ার কারণে যদি কেউ গোপনে পিছনে থাকিয়া যাইতে চাইত, তবে সে এই ধারণা করিতে পারিত যে যদি তার ব্যাপারে ওই নাজিল না হয় তবে সে কেউ জানিতে পারিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় এই যুদ্ধে গিয়াছেন যার যখন ফল পাকিতেছিল এবং ছায়ায় অবস্থান করা প্রত্যেকের নিকট প্রিয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার সহিত মুসলমানরা প্রস্তুতি গ্রহণ করিতেছিলেন এবং আমি সকালে বাইর হইতাম এবং যাহাতে মুসলমানদের সহিত আমি প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু যখন ফিরিতাম তখন কোনো প্রস্তুতি হইয়া উঠিত না। আমি মনে মনে ভাবিতাম যে আমার সামর্থ্য সচ্ছলতা রহিয়াছে, যখন চাইব প্রস্তুত হইয়া বাইর হইয়া পড়িব। এভাবে আমার দেরি হইতে লাগিল, লোকেরা খুব জোরদারভাবে প্রস্তুত হইতে লাগিল। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সহকারে রওনা হইয়া গেলেন। আমার তখনও কোনো প্রস্তুতি গ্রহণ করা হইয়াছিল না। আমি মনে মনে বলিলাম, আমি 1-2 দিনের মধ্যে প্রস্তুত হইয়া যাইব এবং বাহিনীর সহিত যাইয়া মিলিত হইব। সুতরাং বাহিনী বা রওনা হওয়ার পর সকালবেলা আমি প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যে বাইর হইলাম, কিন্তু কোনো রকম প্রস্তুতি ছাড়াই ফিরে আসিলাম। পরের দিন সকালে আবার প্রস্তুত হওয়ার জন্য গেলাম, কিন্তু যখন ফিরে আসিলাম তখনও কোনো প্রকার প্রস্তুতি ছিল না। এইভাবে আমার সময় অতিবাহিত হইতে লাগিল। অপরদিকে মুসলমানগণ অত্যন্ত দ্রুত তবুকের দিকে অগ্রসর হইতে লাগিলেন। এক সময় আমার যুদ্ধে যাওয়ার সময় হাতছাড়া হইয়া গেল। আমি এরাদাও করিয়াছিলাম যে রওনা হইয়া যাই এবং লস্করের সহিত যাইয়া মিলিত হই। হাই যদি আমি তা করিতাম, কিন্তু তা করা আমার তকদিরে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলিয়া যাওয়ার পর আমি যখন ঘর হইতে বাইর হইয়া লোকদের মধ্যে ঘোরাফেরা করিতাম, তখন আমার এই কারণে বড় দুঃখ হইত যে আমি শুধু তাদেরকে দেখিতে পাইতাম যাদের উপরে মুনাফিকের দাগ লাগিয়া রহিয়াছে, এবং অথবা ওই সমস্ত দুর্বল লোকদেরকে দেখিতাম যাদেরকে আল্লাহ তাআলা অপরাধ বলিয়া মাফ করিয়া দিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক পৌঁছা পর্যন্ত আমার ব্যাপারে কোনো আলোচনা করেন নাই। তবুকে পৌঁছাইয়া তিনি লোকদের সহিত এক মজলিসে বসিয়াছিলেন। সেখানে বলিলেন, কাবের কি হইল? বনু সালমার এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ রূপের অহংকার তাহাকে আটক করিয়া রাখিয়াছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি খুবই অন্যায় কথা বলিয়াছ। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহাকে ভালো মানুষ বলিয়াই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রহিলেন। আমি যখন এই সংবাদ পাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসিতেছেন, তখন চিন্তা ও দুঃখ আমাকে ঘিরিয়া ধরিল। বিভিন্ন মিথ্যা অজুহাত আমার মনে আসিতে লাগিল। ভাবিতে লাগিলাম যে আগামীকাল কি অজুহাত দেখাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি হইতে জান বাঁচাইব। এই ব্যাপারে আমার পরিবারের প্রত্যেক বিচক্ষণ ব্যক্তিদের নিকট পরামর্শ চাইলাম। অথবা আমাকে যখন বলা হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সত্বর পৌঁছায় যাবেন, তখন এদিক সেদিকে সমস্ত মিথ্যা অজুহাত আমার অন্তর হইতে বাহির হইয়া গেল, এবং আমি বুঝিতে পারিলাম যে মিথ্যা অজুহাত দেখিয়া আমি কখনো নিজেকে বাঁচাইতে পারিব না। সুতরাং আমি সিদ্ধান্ত লইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সত্য কথাই বলিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া পৌঁছাইলেন। তিনি যখন সফর হইতে ফিরে আসিতেন, সর্বপ্রথম মসজিদে উঠিতেন এবং 2 রাকাত নামাজ আদায় করিয়া লোকদেরকে সহিত সাক্ষাতের জন্য বসিয়া যাইতেন। যথারীতি নামাজ হইতে অবসর হইয়া যখন তিনি মসজিদে বসিলেন, তখন যারা এই যুদ্ধে না যাইয়া পিছনে রইয়া গিয়াছিল তারা হাজির হইতে লাগিল এবং কসম করিয়া নিজেদের ওজর পেশ করিতে লাগিল। এইরূপ লোকদের সংখ্যা 80-র অধিক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাহ্যিক অবস্থা মানিয়া লইলেন এবং তাদেরকে বায়াত করিলেন এবং তাদের জন্য ইস্তেগফার করিলেন এবং তাদের ভিতরগত অবস্থাকে আল্লাহ তাআলার সুপার্দ করিলেন। আমিও তার খেদমতে উপস্থিত হইলাম। আমি যখন তাকে সালাম করিলাম, তিনি রাগের হাসিলেন। তারপর বলিলেন, আসো। আমি হাঁটিয়া আসিয়া তার সম্মুখে বসিয়া গেলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কেন পিছনে থাকিয়া গেলে? তুমি কি সওয়ারি খরিদ করিয়াছিলেন না? আমি বলিলাম, জি হ্যাঁ, আল্লাহর কসম, যদি এখন আপনি ব্যতীত দুনিয়া আর কারোর নিকট আমি হইতাম তবে যুক্তিসম্মত ওজর পেশ করিয়া তার গোচ্ছা হইতে নিজেকে রক্ষা করিতে পারিতাম, কেননা আল্লাহ তাআলা আমাকে যুক্তিতর্কে পারদর্শিতা দান করিয়াছেন। কিন্তু আল্লাহর কসম, আমি জানি যদি আজ আমি মিথ্যা বলিয়া আপনাকে সন্তুষ্ট করিয়া লই, তবে অতি সত্বর
আল্লাহ তাআলা আপনাকে প্রকৃত অবস্থা জানায় আমার প্রতি অসন্তুষ্ট করিয়া দিবেন। আর যদি আমি আপনার নিকট সত্য কথা বলিয়া দিই, তবে যদিও আপনি এখন আমার প্রতি অসন্তুষ্ট হইয়া যাইবেন, কিন্তু আমি আল্লাহ তাআলার নিকট আশা রাখি যে তিনি আমাকে ক্ষমা করিয়া দিবেন। আল্লাহর কসম, আমার কোনো ওজর ছিল না। আল্লাহর কসম, আমি এবার যখন আপনার সহিত না যাইয়া পিছনে রইয়া গেলাম, তখন আমি যে পরিমাণ শক্তিশালী ও সম্পদশালী ছিলাম, ইতিপূর্বে আমি কখনো এইরূপ ছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই ব্যক্তি সত্য বলিয়াছে। তারপর বলিলেন, আচ্ছা তুমি উঠিয়া যাও, তোমার ব্যাপারে এখন আল্লাহ তাআলাই ফয়সালা করিবেন। আমি সেখান হইতে উঠিয়া আসিলে আমার গোত্র বনু সালমারও অনেকে দ্রুত উঠিয়া আসিল এবং আমার পিছনে চলিতে লাগিল। তারা আমাকে বলিল, আল্লাহর কসম, ইতিপূর্বে তুমি কোনো গুনাহ করিয়াছ বলিয়া আমাকে জানা নাই। তুমি কি এইটুকুই করিতে পারিতে না যে অন্যান্য যারা পিছনে রইয়া গিয়াছিল তারা যেমন অজুহাত দেখাইয়াছে, তুমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অজুহাত পেশ করিতে? আর তোমার গুনাহের জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফার যথেষ্ট ছিল। আল্লাহর কসম, তারা আমাকে এইভাবে তিরস্কার করিতে থাকিল। অবশেষে আমি ইরাদা করিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ফিরিয়া যাইয়া নিজের পূর্বে কথাকে অস্বীকার করিব। কিন্তু আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমার ন্যায় আর কারোর সহিত এইরূপ ব্যবহার করা হইয়াছে? তারা বলিল, হ্যাঁ, আরও দুই ব্যক্তির সহিত এইরূপ করা হইয়াছে। তারা দুজনও তোমার মতো বলিয়াছে। তাদেরকেই উহাই বলা হইয়াছে যাহা তোমাকে বলা হইয়াছে। আমি জিজ্ঞাসা করলাম, তারা দুইজন কে? তারা বলিল, মুরারা ইবনে রাবি আমরি ও হেলাল ইবনে উমাইমা ওয়াকেফি রাদিয়াল্লাহু আনহুম। তারা আমাকে এমন দুই ব্যক্তির নাম বলিল যারা উভয় বদর যুদ্ধে শরিক ছিলেন, বর্তমানে অবস্থায় আমার সহিত শরিক আছেন। তারা এই দুজনের নাম উল্লেখ করার পর আমি চলিয়া আসিলাম। যারা রাসূলুল্লাহ সাল্লামের সহিত যায় নাই, তাদের মধ্য হইতে আমাদের তিনজনের সহিত রাসূলুল্লাহ সাল্লাম সমস্ত মুসলমানদেরকে কথা বলিতে নিষেধ করিয়া দিলেন। সুতরাং লোকেরা আমাদের সহিত কথা বলা বন্ধ করিয়া দিল এবং আমাদের সহিত তাদের আচরণ বদলাইয়া গেল। এমনকি মনে হইতে লাগিল যে জমিনও বদলাইয়া গিয়াছে, উহা যেন আমার সেই পূর্ব পরিচিত জমিন নয়। আমরা এইভাবে 50 দিন অতিবাহিত করিয়াছি। আমার দুই সঙ্গী তো অক্ষম হইয়া ঘরে বসিয়া রহিল এবং তাহারা সারাক্ষণ কান্নাকাটি করিত। আমি তাদের মধ্যে যুবক ও অধিক শক্তিশালী ছিলাম। অতএব আমি বাইরে আসিতাম এবং মুসলমানদের সহিত নামাজের শরিক হইতাম, বাজারে ঘোরাফেরা করিতাম, কিন্তু কেউ আমার সহিত কথা বলিত না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া তাকে সালাম করিতাম। তিনি নামাজের পর নিজের জায়গায় বসিয়া থাকিতেন। আমি মনে মনে বলিতাম যে আমার সালামের উত্তরে তার ঠোঁট মুবারক নড়িয়াছে কিনা। তারপর আমি তার নিকটে দাঁড়ায় নামাজ পড়িতে আরম্ভ করিতাম এবং আর চোখে তার দিকে দেখিতাম, এবং যখন আমি নামাজে মনোযোগ দিতাম তখন তিনি আমার দিকে না দেখিতেন। আবার যখন তিনি তার দিকে দেখিতাম, তিনি অন্যদিকে চেহারা ঘুরাইয়া ফেলিতেন। এভাবে লোকদের অসুবিধা যখন দীর্ঘ হইল, তখন একদিন অসহ্য হইয়া আমি হাঁটিতে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বাগানের দেয়ালে উপর উঠিলাম। তিনি আমার চাচাতো ভাই ছিলেন এবং তার সহিত আমার অত্যাধিক মহব্বত ছিল। আমি তাকে সালাম দিলাম। আল্লাহর কসম, তিনি আমার সালামের উত্তর দিলেন না। আমি বললাম, হে আবু কাতাদা, আমি আপনাকে আল্লাহ দোহাই দিয়া জিজ্ঞাসা করি, আপনি কি জানেন যে আমি আল্লাহ ও তার রাসূলকে মহব্বত করি? তিনি চুপ রইলেন। আমি তাকে দ্বিতীয়বার আল্লাহ দোহাই দিয়া জিজ্ঞাসা করলাম, কিন্তু তিনি চুপ রইলেন। যখন যখন আমি তাকে তৃতীয়বার জিজ্ঞাসা করিলাম, তখন তিনি বলিলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। উহা শুনিয়া আমার চোখে পানি আসিয়া গেল। তিনি আবার দেয়াল টপকাইয়া ফিরে আসিলেন। এই অবস্থায় একদিন আমি মদিনার বাজারে যাইতেছিলাম। এমন সময় মদিনার শস্য বিক্রয়ের জন্য আগত সিরিয়ার অধিবাসী এক নবীকে শুনিলাম বলিতেছে, কে আছে আমার কাব ইবনে মালিকের ঠিকানা বলিয়া দিবে। লোকেরা আমাদেরকে ইশারা করিতে লাগিল। সে আমার নিকট আসিল এবং আমাকে গাছসানের বাচ্চা পক্ষ হইতে রেশমি কাপড়ে পেঁচানো একটি চিঠি দিল। উহাতে লেখা ছিল, আমাবাদ আমার নিকট এই সংবাদ পৌঁছিয়াছে যে তোমার মনিব তোমার উপর জুলুম করিয়াছে। আল্লাহ তোমাকে অপমানের জায়গায় না রাখুন এবং তোমাকে ধ্বংস না করুন। তুমি আমাদের নিকট আসিয়া পড়ো, আমরা তোমার সব রকমের খাতির করিব। আমি চিঠি পড়িয়া ভাবিলাম, উহা আরেক মুসিবত আমার উপর আসিয়াছে, আমাকে ইসলাম হইতে সরাইবার চেষ্টা চলিতেছে। আমি এই চিঠি লইয়া যাইয়া তন্দুরের ভিতর নিক্ষেপ করিলাম। 50 দিনের মধ্য হইতে 40 দিন এইভাবে অতিবাহিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদবাহক আমার নিকট আসিল এবং আমাকে বলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আদেশ করিয়াছেন কেন তুমি নিজ স্ত্রীর হইতে পৃথক হইয়া যাও। আমি বললাম, আমি কি তাহাকে তালাক দিয়া দিব, না আর কোনো কিছু করিব? সে বলল, না, তালাক দিও না, বরং তাহার নিকট হইতে পৃথক থাকো।
তার নিকটে যাইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাকি দুই সঙ্গীর নিকটে এই পয়গাম পাঠাইলেন। আমি আমার স্ত্রীকে বলিলাম, তুমি তোমার বাপের বাড়ি চলিয়া যাও, যতক্ষণ আল্লাহ তাআলা উহার ফয়সালা না করেন সেখানেই থাকো। হযরত হেলাল ইবনে উমামা রাদিয়াল্লাহু স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, হেলাল ইবনে উমামা একেবারে বৃদ্ধ লোক, তার খেদমত করার কেউ নাই। আমি যদি তাকে ছাড়িয়া চলিয়া যাই তবে তিনি ধ্বংস হইয়া যাইবেন। আপনি কি উহা অপছন্দ করেন যে আমি তাহার খেদমত করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না, তবে সে যেন তোমার নিকটে না আসে। স্ত্রী বলিলেন, আল্লাহর কসম, তার মধ্যে তো এই দিকে কোনো ঝুঁকি নাই। তিনি তো যেদিন হইতে এই ঘটনা ঘটিয়াছে আজ পর্যন্ত কাঁদিতেই রহিয়াছেন। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে আমার পরিবারের কেউ কেউ বলিল, হেলাল ইবনে উমাইয়ার ন্যায় তুমিও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে তোমার স্ত্রীর খেদমতের ব্যাপারে অনুমতি লইতে। আমি বললাম, আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই ব্যাপারে অনুমতি চাইব না। কি জানি অনুমতি চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলিবেন। আর আমি তো জোয়ান মানুষ, নিজের কাজ নিজেই সমাধা করিতে পারি। এইভাবে আরও 10 দিন কাটিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হইতে আমাদের সহিত কথাবার্তা বলতে নিষেধ করিয়াছেন সেদিন থেকে 50 দিন পূর্ণ হইল। 50তম দিনের সকালের ফজরের নামাজ পড়িয়া আমি আমার ঘরের ছাদের উপর বসিয়াছিলাম। আর আমার অবস্থা ছিল যে সেই সেই রূপ যেরূপ আল্লাহ তাআলা উল্লেখ করিয়াছেন, অর্থাৎ আমার জীবন দুর্বিষহ হইয়া উঠিয়াছিল এবং জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও আমার জীবন তাহা সংকীর্ণ হইয়া গিয়াছিল। এমন সময় আমি এক ব্যক্তিকে সিলা পাহাড়ে চড়িয়া উচ্চস্বরে এই আওয়াজ দিতে শুনিলাম যে, হে কাব, সুসংবাদ গ্রহণ করো। আমি সঙ্গে সঙ্গে সেজদায় পড়িয়া গেলাম এবং বুঝিতে পারিলাম যে প্রশস্ততা আসিয়া গিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর লোকদের মধ্যে আমাদের তওবা কবুল হওয়ার কথা ঘোষণা করিলেন। লোকেরা আমাদেরকে সুসংবাদ দানের জন্য ছুটিল এবং অনেকে যাইয়া আমার উভয় সাথীকে সুসংবাদ দিল। এক ব্যক্তি ঘোড়া চড়িয়া আমার নিকট আসিল। উনি হযরত জুবাইর ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আসলাম গোত্রের এক ব্যক্তি দ্রুত দৌড়াইয়া পাহাড়ে উঠিল এবং সেখান হইতে আওয়াজ দিল। আর এই আওয়াজ ঘোড়ার পূর্বে পৌঁছাইয়া গেল। উনি হযরত হামজা ইবনে আমর আসলামী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আমি যখন আওয়াজ শুনিয়াছি, সে যখন আমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসিল, তখন আমি তাহাকে নিজের পরিধানের উভয় কাপড় খুলিয়া দিয়া দিলাম। আল্লাহর কসম, সে সময় আমার নিকট এই কাপড় ব্যতীত আর কোনো কাপড় ছিল না। সুতরাং আমি অন্য একজনের নিকট হইতে কাপড় ধার লইলাম এবং উহা পরিধান করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হওয়ার উদ্দেশ্যে চলিলাম। পথে দলে দলে লোকেরা আমার সহিত সাক্ষাৎ করিল এবং তাহারা আমাকে তওবা কবুল হওয়ার উপায় এই বলিয়া মুবারকবাদ দিতে লাগিল যে, তোমার জন্য মুবারক হোক, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করিয়াছেন। আমি যখন মসজিদে পৌঁছাইলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসিয়াছিলেন এবং তাহার চতুর্পাশের লোকজন বসিয়াছিল। হযরত তালহা ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহু আমার দিকে দৌড়ে আসিলেন এবং আমার সহিত মুসাফা করিয়া আমাকে মুবারকবাদ দিলেন। আল্লাহর কসম, মুহাজিরদের মধ্য হইতে তিনি ব্যতীত আর কেউ আমার নিকট উঠিয়া আসেন নাই। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর এই ব্যবহার আমি কখনো ভুলিব না। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম তখন তার চেহারা মুবারক আনন্দে উজ্জ্বল দেখাইতেছিল। তিনি ইরশাদ করিলেন, তোমার মা যেদিন তোমাকে প্রসব করিয়াছে সেই দিন হইতে আজ পর্যন্ত তোমার জীবনের সর্বোত্তম দিনের সুসংবাদ গ্রহণ করো। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কি আপনার পক্ষ হইতে না আল্লাহ তাআলার পক্ষ হইতে? তিনি বললেন, না, বরং আল্লাহ তাআলার পক্ষ হইতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনন্দিত হইতেন তখন তার চেহারা মুবারক উদ্ভাসিত হইয়া উঠিত। এইরূপ মনে হইত যেন এক টুকরা চাঁদ। তার চেহারা দেখিয়া আমরা তার আনন্দকে বুঝিতে পারিতাম। আমি যখন তার সম্মুখে বসিলাম তখন আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তওবার পরিপূর্ণতায় এই যে আমি আমার সমস্ত সম্পত্তি আল্লাহ ও তার রাসূলের নামে সদকা করিয়া দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার কিছু সম্পত্তি নিজের জন্য রাখিয়া লও, উহা তোমার জন্য উত্তম হইবে। আমি বলিলাম, খাইবারে আমার যে অংশ রহিয়াছে উহা নিজের জন্য রাখিলাম। আর বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সত্য বলার দরুন নাজাত দান করিয়াছেন। অতএব আমার তওবার পরিপূর্ণতায় এই যে আমি যতদিন জীবিত থাকিব সর্বদা সত্য কথা বলিব। আল্লাহর কসম, যেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সত্য কথা বলিয়াছি সেদিন হইতে আজ পর্যন্ত আমার জানা মতে কোনো মুসলমানকে আল্লাহ তাআলা সত্য কথার উপর এইরূপ উত্তম পুরস্কার দান করেন নাই যেরূপ আমাকে দান করিয়াছেন। যেদিন আমি রাসূলুল্লাহ যেদিন যেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সত্য কথা বলা অঙ্গীকার করিয়াছি সেই দিন হইতে আজ পর্যন্ত আমি মিথ্যা কথা বলা এরাদাও করি নাই এবং আমি আশা করি বাকি জীবনও আল্লাহ তাআলা আমাকে মিথ্যা হইতে বাঁচাইবেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতসমূহ নাযিল করিয়াছেন। অর্থ, আল্লাহ তাআলা দয়াবরজ হইয়াছেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারগণের প্রতি যাহারা নবীর অনুগামী হইয়াছিল। এমন সংকট মুহূর্তে যখন তাদের মধ্যকার এক দলের অন্তর
বিচলিত হওয়ার উপক্রম হইয়াছিল। অতঃপর আল্লাহ তাদের অবস্থার প্রতি দয়াপরবশ হইয়াছেন। নিঃসন্দেহে আল্লাহ তাদের সকলের উপর অতিশয় স্নেহশীল ও করুণাময়। আর সেদিন তিন ব্যক্তির অবস্থার প্রতিও অনুগ্রহ করিলেন, যাদের ব্যাপারে মুলতবি রাখা হইয়াছিল, যখন ভূপৃষ্ঠ নিজে উপস্থিত সত্ত্বেও তাদের প্রতি সংকীর্ণ হইতে লাগিল। তাহারা নিজেরা নিজেদের জীবনের প্রতি বিতৃষ্ণা হইয়া পড়িল, আর তারা বুঝিতে পারিল যে আল্লাহর পাকড়াও হইতে কোথাও আশ্রয় পাওয়া যাইতে পারে না, তারই দিকে প্রত্যাবর্তন করা ব্যতীত। অতঃপর তাদের অবস্থার প্রতি অনুগ্রহ করিলেন, যাহাতে তারা ভবিষ্যতে আল্লাহর দিকে রুজু থাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতিশয় অনুগ্রহকারী ও করুণাময়। যে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং কাজকর্মের সত্যবাদীদের সঙ্গে থাকো। আল্লাহর কসম, আমার নিকট ইসলামের প্রতি হেদায়েত দানের নিয়ামতের পর আমার প্রতি আল্লাহ তাআলার সর্বাপেক্ষা বড় নিয়ামত এই যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সত্য বলিয়াছি, মিথ্যা বলি নাই। যদি আমি মিথ্যা বলিতাম, তবে আমিও মিথ্যাবাদীদের ন্যায় ধ্বংস হইয়া যাইতাম। কেননা আল্লাহ তাআলা ওহী নাযিল করার সময় মিথ্যাবাদীদের সম্পর্কে অত্যন্ত কঠোর কথা বলিয়াছেন। আল্লাহ তাআলা বলিয়াছেন, অতঃ এখন তারা তোমাদের সম্মুখে আল্লাহর নামে কসম খাইয়া বলিবে, যখন তোমরা তাহাদের নিকট ফিরিয়া যাইবে, যেন তোমরা তাদেরকে তাদের অবস্থার উপর ছাড়িয়া দাও। অতএব তোমরা তাদেরকে তাদের অবস্থার উপর ছাড়িয়া দাও। তারা হইতেছে অতিশয় অপবিত্র, আর তাদের ঠিকানা হইতেছে দোজখ। সেই সকল কর্মের বিনিময়ে যা তারা করিত, তারা এই জন্য কসম খাইবে যেন তোমরা তাদের প্রতি অসন্তুষ্ট হইয়া যাও। পরন্তু যদি তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হইয়া যাও, তবে আল্লাহ তাআলা এমন কর্মকারীদের প্রতি সন্তুষ্ট হন না। হযরত কাব রাদিয়াল্লাহু বলেন, যে সকল লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে মিথ্যা কসম খাইয়া নিজেদের মিথ্যা অজুহাত বর্ণনা করিয়াছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহা গ্রহণ করিয়া লইয়াছেন এবং তাদেরকে বায়াতও করিয়াছেন এবং তিনি তাদের জন্য ইস্তেগফারও করিয়াছেন, সেই সকল লোকদের হইতে আমাদের তিনজনের বিষয়টি তিনি মুলতবি রাখিয়াছেন। অবশেষে স্বয়ং আল্লাহ তাআলা এই ব্যাপারে ফয়সালা করিয়াছেন। অতএব আল্লাহ তাআলা এর অর্থ আমাদের তিনজনের যুদ্ধে যাওয়া হইতে পিছনে থাকিয়া যাওয়া নয়, বরং উহার অর্থ এই যে, যাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে মিথ্যা কসম খাইয়াছে ও মিথ্যা অজুহাত পেশ করিয়াছে, আর তিনি তাহা গ্রহণ করিয়া লইয়াছেন, তাদের ফয়সালা তো তখনই হইয়া গিয়াছে, কিন্তু আমাদের তিনজনের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলতবি রাখিয়াছেন এবং আমাদের ফয়সালা পরে হইয়াছে। বুখারী। আলহামদুলিল্লাহ, হাইতুসাবা রাদিয়াল্লাহু হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপোর্ট করা আছে, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। আর রিপোর্ট করা আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলো রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।